জীবন নিয়ে আমাদের কতই না অভিযোগ। আজকের ভিডিওটুকু দেখার পরে আপনার জীবনে আপনার আর কোনো অভিযোগ থাকবে না। যে জীবনে এসে তার নাতিপুতি নিয়ে খেলার বয়স, আর তিনি সেই বয়সে এসে নাড়ু বানাচ্ছেন। এই নাড়ুগুলো তিনি বাজারে নিয়ে বিক্রি করবেন। নারকেলের নাড়ু টেস্টি হবে বাদাম ভাজা। দর্শক, বলছি রাজবাড়ী জেলার খানখানাপুর এলাকার আব্দুল গফুর মল্লিকের কথা। তিনি একজন জন্ম অন্ধ, তিনি চোখে দেখেন না। যখন তার বয়স 11 থেকে 12 বছর, তিনি তখন প্রতিজ্ঞা করেন আমি জীবনে ভিক্ষা করব না। তার যখন বয়স 11 থেকে 12 বছর, তখনই তিনি অন্ধ অবস্থায় এলাকায় বিভিন্ন মানুষের গাছে উঠে নারিকেল পেড়ে দিতেন। তারা খুশি হয়ে দু একটা নারিকেল দিতেন। সেই নারিকেল বাড়িতে নিয়ে এসে তিনি সেটা দিয়ে নাড়ু বানিয়ে ফেলেন। ঠিক তখন থেকে তার মনে হলো আমি নারিকেলের ব্যবসা করতে পারি, আমি কেন ভিক্ষা করব। তার জীবনে কোনো এক সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি তার জন্য সাহায্য নিয়ে যান তার বাড়িতে। তিনি সে সাহায্যটা নেননি। তিনি বলেন আমি কারো সাহায্য নিয়ে বেঁচে থাকতে চাই না। তার কথা, আল্লাহ তাআলা আমাকে দুটি চোখ দেয়নি তো কি হয়েছে, আমার তো 4টি হাত পা দিয়েছে। তাই তিনি তার এই 77 বছর বয়সে কখনো ভিক্ষা করেননি বা কারো কাছ থেকে 2টি টাকা চেয়ে নেননি। তিনি বলেন নবীর শিক্ষা করোনা ভিক্ষা, তাই আমি কখনো ভিক্ষা করি না, কারণ ভিক্ষা আমাদের ইসলাম ধর্মে নেই। তাই নবীজির শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করিয়া খাও। দর্শক, গফুর মোল্লা প্রতিদিন সকাল 8টার সময় বাড়ি থেকে বের হয়ে তিনি আসেন খানখানাপুর রেল স্টেশনে। সেখানে এসে তিনি ফেরি করে এভাবেই বিক্রি করেন। বিভিন্ন ট্রেন আসলে ট্রেনে উঠে তিনি মাঝে মধ্যে বিক্রি করেন। দর্শক, বয়স 77 হয়ে গেছে, আর কত। এরকম যখন তিনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, তখন তিনি ঠিক এভাবেই ছায়াতলে বসে পড়ে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আমি এখন উপস্থিত আছি রাজবাড়ী জেলা খানখানাপুর নামক একটা জায়গাতে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, তার মুখের কথাগুলো শুনলে হয়তো আপনার জীবনটা বদলে যাবে। তিনি একজন জন্ম অন্ধ। দর্শক মণ্ডলী, আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমার আল্লাহ ওই লোকে রাখছে ভালোই। ভালো রাখছে না? যে আচ্ছা আচ্ছা। বর্তমান আপনার বয়স কত? আমার বয়স এই 77 বছর 7 মাস। 77 বছর 7 মাস। হ্যাঁ। আচ্ছা, এই বয়সে এসে আপনি দেখলাম যে নারকেল থেকে নারকেল বের করে সেটা থেকে নাড়ু বানায়া সেটা রেল স্টেশনে বিক্রি করেন। আসলে এই বিক্রিটা না করলে হয় না আপনার এই বয়সে এসে? এখন না করলেই হবে কি মানুষের পেটে তো খাবে চায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি একজন জন্ম অন্ধ। এমনও আছে যে আপনার মতো যারা তারা কিন্তু ভিক্ষা করে, কিন্তু আপনি সেটা না করে আপনি এত কষ্টটা কেন আপনি বেছে নিলেন, যেখানে ভিক্ষা করলে অনেক টাকা পয়সা ইনকাম করা যায়? আহ, আমি কষ্ট বেছে নিলাম কি জন্যে, মানে নবীর আমালে একটা লোক ভিক্ষা করিত। নবী সাহেব তাহাকে বলিল যে আপনার কোনো সমর্থ নাই, কয় যে আমার গায়ে একটা চাদর আছে, ওই চাদরটা বিক্রি করল। কয় যে এই চাদরটা বিক্রি করো। ওই চাদরটা বিক্রি করে একটা কুড়াল কিনে দিল। তাই নবীজির শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করিয়া খাও। তাই ওই কাঠ কাটিয়ে খায়। কাঠ কাটিয়ে খাওয়ার পরে তা কিছু টাকা হয়েছে। তা গেল যে দেখি নবীজি চাদরটা ফেরত দেয় নাকি। যায় হাজার সালাম আলাইকুম দিয়ে খারাইছে। কীভাবে চলতেছেন, বলছে হ্যাঁ আমার কাঠ কাটিয়ে বেশ ভালো পয়সা হয়েছে। যে কাছে চাদরটা ফেরত চাও, বলে যদি দয়া করে ফেরত দেন তাহলে নিবে পারি। তবে সেই চাদরটা যে টাকা দিয়ে কিনে নিয়েছিল সেই টাকা ফেরত দিল, চাদরটা দিয়ে দিল। আমি সেই নবীর আইন পালন করে চলি। আচ্ছা আচ্ছা, যে নবী যে বলেছেন আসলে ভিক্ষা করা আমাদের ইসলাম ধর্মে হারাম, এটা ঠিক না, এই জন্য আপনি ভিক্ষা করেন না? না, আচ্ছা আচ্ছা। তো আপনি এইখান থেকে আসলে কিভাবে যান সেই রেল স্টেশনে, বা বা আপনার বাড়ি, মানে আপনার বাড়ি থেকে রেল স্টেশন কতটুকু দূরে? 1 মাইল। আচ্ছা, আপনি কিভাবে যান, কারো সাহায্যে যান? কারো সাহায্য আগে আঁকে যেতাম, এনে টিরাক চলে, আর ওই যে 10 টাকা দিয়ে বেনে যাই। আচ্ছা। আমার এই যে মামা, আমরা এই যে জ্ঞান হয়েছে পরের থেকেই দেখি আমার মামা কোনোদিন কেউর কাছে হাত পাইতে খায় নাই, কোনোদিন কেউর কাছে চায়া চিনতে খায় নাই। কষ্ট করে সে কর্ম করিয়া খাইছে। নাড়ু বানাইছে, বাদাম বাজছে, বাদাম বেচছে, পাপড় বানাইছে, পাপড় ভাজা বেচছে। এগুলা করিয়াই সে সংসার চালাইছে, করিয়া খাইছে। আমার মামা কোনোদিন ভিক্ষা করে নাই, ভিক্ষা করে নাই, কেউর কাছে যায় হাত পাতে নাই, কিন্তু সে পরিশ্রম করিয়া খাইছে।
ইনি পাঁচরা ইউনিয়নের বাসিন্দার। ইনি খানখানাপুরে হয়তো এই ট্রেনে বাদাম বিক্রি করে এবং পাঁপড় ভাজা বিক্রি করে, নাড়ু বিক্রি করে। ইনি টাকা দিলে কেউ টাকা নেয় না, ইনি কারো সহযোগিতা চায় না। ইনি এই ট্রেনেই আসা যাওয়া করে এবং কি ইনি এই বাদামটা ট্রেনেই বিক্রি করে। মানুষ বেঁচে থাকার জন্য তার জীবনের সাথে লড়াই করে, কষ্ট করে। সেই কষ্টটা কতটা কষ্টকর সেটা যদি এই গফুর মোল্লাকে না দেখেন আপনারা বুঝতে পারবেন না। তার এমন কষ্ট দেখে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি। একটা মানুষ কি করে পারে এতটা কষ্ট করতে? আচ্ছা কাকা, আপনি তো একজন জন্ম অন্ধ, তারপরে আপনার বয়স অনেক হয়ে গেছে। অনেকে তো সন্তানাদি থাকলে তাদেরকে দেখাশোনা করে, আসলে আপনাকে কে দেখাশোনা করবে এই বৃদ্ধ বয়সে? এই বৃদ্ধ বয়সের দেখাশোনা আমার স্ত্রী করবে। আচ্ছা আচ্ছা, সুন্দর কথা। যদি আল্লাহ তারে হাতে বাঁচানো হয়, তা আমি একটু বুয়া করি যে আমার আগে মরে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখছেন মানে স্ত্রীর প্রতি কতটা ভালোবাসা থাকলে এমন কথাটা বলতে পারে। তিনি আসলে কান্না করে দিছে, আপনারা দেখতে পাচ্ছেন তিনি কান্না করে দিছে। মানে এই অন্ধ তিনি, তারপরে তার স্ত্রী তাকে ছেড়ে যায় নাই, তাকে বুকে আগলায় রাখছে, তার স্ত্রী তাকে দেখাশোনা করছে। এটা আসলে স্বামী হিসেবে অনেক বড় একটা পাওয়া তার জন্য। আচ্ছা, আপনি যখন এই নাড়ুগুলো বিক্রি করেন বা বাদাম বিক্রি করেন, তখন আসলে ট্রেনে উঠতে গেলে, নামতে গেলে, বা ট্রেনের যে রেল রাস্তা আছে সেখানে কোনো দুর্ঘটনা ঘটছে কখন আপনার সাথে? হ্যাঁ, গড়ছিল একদিন। যেমন? ওই চলন্ত গাড়ি এটা মানে যে এদিকে নামবো, গাড়ি ছাড়ছে, মানে যে উঠে খাড়া আছে, গাড়ি ছাড়ছে, মানে পড়ে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা। এমন কি হয়েছে যে আপনি আসলে নাড়ু কত করে বিক্রি করেন? 2 টাকা করে। 2 টাকা মাত্র? হ্যাঁ। মাত্র 2 টাকা বিক্রি করেন? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বলেন কি? আর যে বাদামটা ওইটা? 5 টাকা প্যাকেট। 5 টাকা বিক্রি করেন? হ্যাঁ। আচ্ছা, এমনও হয় না যে হয়তো কেউ আপনার কাছ থেকে 2 টাকা দিয়ে নিল, আপনাকে দেখে মায়া লাগলো, তখন একটু বেশি বাড়ায়া দিল? ওরা দেয়। দেয় না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমি কইছি দাম হইলো 5 টাকা, হলো 10 টাকা দেন। কয় যে 5 টাকা আপনি খান গে। খুশি হয়ে দেয় আর কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর এবং কি ভালো কথা। আর আপনি আসলে কত বছর ধরে এই নাড়ু বা এই বাদাম বিক্রি করেন? প্রথমে মানে 5 শিকে দিয়ে 5 প্যাকেট বিড়ি কিনিয়ে আচ্ছা। তারপরে এই বেচা নেই। এই আমার 5 শিকের ব্যবসা থেকে। 5 শিখা? হ্যাঁ। মানে যেটা আমরাও পাই নাই সম্ভবত, আমার যে এই 30 বছর বয়স। এই 5 শিকের ব্যবসা থেকে মনে করেন, তারপরে সিগারেট, চানাচুর, তারপরে বিস্কুট, টোস্ট বিস্কুট, আচ্ছা আনারকুলি বিস্কুট, আচ্ছা। এই মানে এই সমস্ত বেচছি। এখন সব কিছু বাদ দিয়ে এখন হলো বাদাম, নাড়ু, টেস্টি, আবার পাঁপড় বেচছি। এখন পাঁপড় বেচি নিয়ে। আচ্ছা, এই নারিকেলগুলো আপনি কোত্থেকে সংগ্রহ করেন? এগুলো বাজার থেকে কিনেন? বাজার আমার জানা না, গ্রামের থেকে কিনি। আচ্ছা আচ্ছা, আপনি কি কখনো নারিকেল গাছে উঠছেন? হ্যাঁ। উঠছেন না? হ্যাঁ। আচ্ছা, এই মানে আপনি তো দেখতে পান না, তাহলে কিভাবে উঠলেন বা কিভাবে আপনি নারকেল পারলেন? আমি নারকেল গাছে উঠতাম, কিন্তু এখনো পারি। তাই একদিনকে একজনের গাছ থেকে নারকেল হলো পাড়িয়েছি, 10 টাকা দিছি। আচ্ছা আচ্ছা তাই আমার বাড়ির মানুষ, আমার দিদি, উনি করছে কি, মানে কি সে হলো গ্রাম ব্যাংকে কিস্তি দিবে। তা আচ্ছা। গ্রাম ব্যাংকের ছাড় মানে কয়েছে, কাকি কাকারে চা গাছে উঠতে দেন। বলে তো মানে না, বলে ডাক্তার মানে এই ব্যবস্থা করবেন। আচ্ছা আচ্ছা উনি এসে বললো কি, যে তুমি যদি নারকেল গাছে ওঠো, তোমার বাপের মাথা খাও। ওই দিন থেকে আমার গাছে ওঠা বন্ধ হয়েছে। আচ্ছা, না ঠিকই আছে, যেহেতু আপনি একজন অন্ধ মানুষ, তো আপনার একটা বিপদ হইতো। আপনার স্ত্রী তো আপনার ভালো চায়, এই জন্য হয়তো আপনাকে উঠতে দেয় নাই। এই যে অনেকে আছেন এই যে ভিক্ষা ভিত্তি করে খায়, বাট আপনি সেটা খান না, আপনি নিজে কষ্ট করে উপার্জন করেন। আসলে প্রতিদিন কত টাকা বিক্রি করেন আপনি, বা আপনি সপ্তাহে কয়দিন এই ব্যবসাটা করেন? মনে করেন কোনোদিন 500 হয়, কোনোদিন 700 হয়, কোনোদিন 200 হয়, কোনোদিন 100 হয়। মানে এটা ঠিক নেই। বিভিন্ন রকমের আর কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা কাকা, এই যে আপনাকে উপজেলা থেকে সহযোগিতা করতে চেয়েছিল জি। অর্থ দিয়ে, কিন্তু আপনি সেটা নেননি, আসলে কেন নেননি? আপনার জায়গায় তো অন্য কেউ হলো নিত সেটা। আমি ওইলো এটা নেই, যে শরীর যদ্দবি আছে, কাকা ওই লাগা কই রকম খাই। আমার আচ্ছা স্ত্রী আছে,
কিন্তু সেই কারণে আমি নিছিলাম না। নিছিলেন না মানে আপনি চাচ্ছেন যে আল্লাহ তাআলা তো আমাকে দিচ্ছে, যেভাবে আমি তো চলতেছি, জি সেক্ষেত্রে কারো সহযোগিতা নেন নাই। না। দর্শক, এতক্ষণ দেখলেন বা শুনলেন জন্ম অন্ধ গফুর মল্লিকের জীবনের কাহিনী। তিনি অন্ধ, দরিদ্র, কিন্তু ভিক্ষা করেননি। তার এই কাহিনী বা ভিডিও দেখে আপনাদের কি মনে হলো, কতটুকু শিখতে পারলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।